নমস্কার বন্ধুরা, আমি প্রীতম রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমি আন্তর্জাতিক জিওপলিটিক্স, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমি আলোচনা করি। আপনারা যারা বাংলা ভাষায় আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে ভালো জানতে ভালোবাসেন এবং শুনতে ভালোবাসেন, তারা আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে আমেরিকার যে পরিস্থিতি এবং সেখানে যেভাবে ইমিগ্রেন্ট ইস্যু নিয়ে সেখানকার জনগণ এবং প্রশাসনের মধ্যে যে প্রবলেম, গভর্নমেন্টের মধ্যে যে প্রবলেম, সেটা কীভাবে হলো, কী ব্যাপার, পুরোপুরি কী কারণ, সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো কিছুদিন আগে ট্রাম্প একটা টুইট করেছেন, দুদিন আগে ট্রাম্প একটা টুইট করেছেন, সেটা হচ্ছে গ্রেট আমেরিকান সিটি সেজড বাই দি এলিয়েন্স। ঠিক আছে? তো পৃথিবীর সবচেয়ে গ্রেট, সবচেয়ে সুন্দর সিটি, সবচেয়ে ভালো স্মৃতি যেটা শহর, সেটাকে ইল্লিগাল অনুপ্রবেশকারীরা দখল করে নিয়েছে। এটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বলছেন এভাবে। অ্যাজ এ ভারতীয় আমাদের এই বিষয়টাকে এত গুরুত্বপূর্ণ দিয়ে দেখা এবং বোঝা কেন ইম্পর্ট্যান্ট, সেটার মধ্যে দুটো কারণ আছে। ফার্স্ট একটা কারণ, সেটা আমি বলছি, সেটা হচ্ছে কিছুদিন আগে 2024 থেকে 25 এর মধ্যেই আমেরিকার বিভিন্ন জনগণ সেখানে এক্সে, যেটা টুইটার এক্স, সেখানে একটা অনেক রকমভাবে রেসিস্ট ইন্ডিয়ানের উপর, ভারতীয়দের উপর অনেক রেসিস্ট রকম কমেন্ট এবং অনেক রেসিস্ট পোল তৈরি করে। সেখানে তারা জিজ্ঞাসা করছেন যে ইল্লিগাল মেক্সিকানরা বেশি প্রেফারেবল, আপনারা ইল্লিগাল মেক্সিকানদের সহ্য করবেন নাকি লিগাল ইন্ডিয়ানদের সহ্য করবেন? সেখানে খুবই দুর্ভাগ্যবশত ওখানকার 80%, মানে 80% মানুষ ইল্লিগাল মেক্সিকানদের সাপোর্টে ছিল। এবং যেখানে ভারতীয়রা নিজেদের ক্ষমতা, নিজেদের দক্ষতা, নিজেদের শিক্ষা সংস্কৃতি নিয়ে সেখানে খুবই শান্তভাবে, কোনোরকম প্রবলেম ছাড়াই যাবে, নিজেদের ক্ষমতা, নিজেদের দক্ষতা দিয়ে সেখানে রোজগার করে, সেখানে চাকরি করে এবং সেখান থেকে ভারতে টাকা পাঠায় বা সেখানে জবগুলো পায়, সেখানে চাকরিগুলো পায়, সেখানকার সাধারণ জনগণ, আমেরিকার জনগণদের সহ্য হয় না। তারা চায় মেক্সিকান ইমিগ্রেন্টরা তারা বেশি প্রেফার করে। তো এখন যে সিচুয়েশনটা, সেটা খুবই ইন্টারেস্টিং। কারণ আপনারা শুনলে খুবই হয়তো হাসবেন যে এখন যে প্রোটেস্টটা হচ্ছে সেটা ম্যাক্সিমাম হচ্ছে মেক্সিকান ইল্লিগাল ইমিগ্রেন্ট। তো ব্যাপারটা হচ্ছে, আমেরিকায় একটা রাজ্য আছে, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, আপনারা হয়তো নাম শুনেছেন। সেখানে শহর হচ্ছে খুবই বিউটিফুল শহর, লস অ্যাঞ্জেলেস, যেটাকে হলিউডের ঘর বলা হয়, হোম অফ হলিউড। এবং সেখানে আগামী 2028 সেখানে অলিম্পিকও হবে এই শহরে। তো সেই শহরে একটা পলিসি আছে, সেই রাজ্যতে একটা পলিসি আছে ক্যালিফোর্নিয়াতে, যে সেখানে একটা স্যাংচুরি সিটি, ঠিক আছে? স্যাংচুরি সিটি মানে সেখানে যে কেউ আসলে সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না তারা কোথা থেকে এসছে, ইল্লিগাল কি লিগাল, তাদেরকে চাকরি দেওয়া হবে, জব দিতে পারবে সেখানকার মানুষ। এটা হচ্ছে পলিসি। তো এর ফলে বিভিন্ন রকম যারা ইমিগ্রেন্ট, যারা ইল্লিগালি যায়, তারা সেখানে গিয়ে সহজে চাকরি পেয়ে যায়, তারা সেখানে বসে যায় এবং এর ফলে সেখানে অন্য রকম ক্রাইম সেখানে বাড়তে থাকে। ঠিক আছে? এবার এই ক্রাইম বাড়তে থাকে, এটা যত ধীরে ধীরে, বুঝতেই পারছেন, ইল্লিগাল লোক, তাদের কাছে কোনো কিছু নেই, তারা চলে এসছে ওখানে, কেউ চাকরি পেয়েছে, কেউ পায়নি, তাহলে তারা কী করবে রোজগারের জন্য? আর এরকম ছলচাতুরি, খুনাখুনি এইসব বেড়ে যায় ওখানে। তো এইসব প্রবলেম মেক্সিকো থেকে, বিভিন্ন আফ্রিকান কান্ট্রি থেকে, মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে, সেগুলো থেকে চলে যায় ওখানে আমেরিকায়। তো ব্যাপারটা হলো, ওই কান্ট্রিটা হচ্ছে ডেমোক্র্যাট, ঠিক আছে? এবার ডেমোক্র্যাটরা ওপেন ফ্রি স্পিচ, ফ্রি সব কিছু এইসবের পক্ষে। এবং এর ফলে সেখানে ওখানকার ডেমোগ্রাফি পরিস্থিতি এবং ওখানকার যে ক্রাইম রেট, সেটা খুবই দরাদর করে বেড়ে যাচ্ছিল সেই লস অ্যাঞ্জেলেস সিটি বা ক্যালিফোর্নিয়া রাজ্যতে, ঠিক আছে? এবার ট্রাম্প যখন নিজেদের প্রচার করার জন্য গেছিলো, ট্রাম্প নিজের যখন প্রচার করছিল ইলেকশনের সময়, সে তখন একটা সবার কাছে একটা বার্তা দেয় যে আমি যখন আসবো প্রেসিডেন্ট হিসেবে, তখন এই যে ইমিগ্রেন্ট আছে, ইলিগাল ইমিগ্রেন্টের যে প্রবলেমযুক্ত যে ক্রাইমগুলো আছে বিভিন্ন শহরে, সেগুলো আমি ঠিক করে দেবো, প্রত্যেকটা সিটিকে ঠিক করে দেবো। তো সে তার যে সবাইকে আশা দিয়েছিল,
সেটা যথাযথ সে নিজেদের সাপোর্টার আছে তাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখানোর চেষ্টা করছে যে আমি তাদেরকে সবাইকে বের করে দেবো। এর ফলে ট্রাম্প নিজেদের যে ন্যাশনাল গার্ড আছে, যে এগুলো ইন্টারনাল ম্যাটারগুলো সলভ করে আর কি, ইন্টারনাল প্রবলেমগুলো, ন্যাশনাল গার্ড তাদেরকে ওখানে পাঠায় যে ইললিগাল যেগুলো ইমিগ্রেন্ট আছে তাদেরকে সরিয়ে দেওয়া। এবং সেখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মানে সংগঠনের নাম আছে, সেটা হচ্ছে আইস, যেটা হচ্ছে ইমিগ্রেন্ট কাস্টম এনফোর্সমেন্ট। এটা একটা সেখানকার ডিপার্টমেন্ট বলতে পারেন। তো এই আইসের মাধ্যমে সেখানকার পুলিশ, সেখানকার ন্যাশনাল গার্ড ওখানে যেসব ইললিগাল ইমিগ্রেন্ট আছে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে এবং তাদেরকে ডিপোর্ট করা বা অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, বা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছে ডিপোর্টেশনের জন্য। তো এবার ওখানকার মানুষ যারা ইললিগালি আছে তারা স্বাভাবিক প্রোটেস্ট করবে। এবং ওর পাশাপাশি যেসব রেমিটেন্সের একটা ইস্যু আমি দুদিন আগে একটা আলোচনা করেছিলাম ভিডিওতে, সেটা আমি বলেছিলাম যে ট্রাম্প একটা পলিসি এনেছেন, ওয়ান বিগ বিউটিফুল বিল, সেখানে রেমিটেন্সের উপর 5% ট্যাক্স লাগানো শুরু করেছে। সেটা সবার ক্ষেত্রে এবং ভারতীয়দের উপরেও একটা প্রভাব পড়ে। কিন্তু এই যে ইস্যুগুলো, ইমিগ্রেন্টদের ডিপোর্ট করা, রেমিটেন্সের উপর ট্যাক্স বসানো, এই দুটো ইস্যু এতটা বড়োভাবে সেখানে একটা ইস্যু তৈরি হয়ে যায় যে সেখানে এই স্কেলে একটা বড় স্কেলে বড় রকমের তোমার প্রবলেম শুরু হয়ে যায়। এবং ন্যাশনাল গার্ডকে পর্যন্ত সেখানে ডিপোর্ট করা হয় এবং শয়ে ন্যাশনাল গার্ড পুলিশ যেখানে জনতা প্রোটেস্ট করছে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং জনতা সেই বিরোধে সেই পুলিশের গাড়ি থেকে শুরু করে জানমাল থেকে শুরু করে দোকানপাট লুট করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, সে খুব খারাপ অবস্থা। ঠিক আছে, এবার ভারতের উপরে কী প্রভাব পড়ে দেখুন। এইসব প্রোটেস্ট অবশ্যই ইল্লিগাল, যেহেতু সেগুলোকে ভারত কখনোই সাপোর্ট করবে না। কিন্তু এই যে রেমিটেন্সের ব্যাপারটা, এগুলো ভারতের উপর এফেক্ট করে। কিন্তু ভারতীয়রা যেহেতু একটা শান্ত প্রকৃতির এবং দক্ষ, কর্মঠ এবং এডুকেটেড, শিক্ষিত একটা গোষ্ঠী, সেখানে আমেরিকায় যতগুলো গোষ্ঠী আছে, যতগুলো কান্ট্রি ইমিগ্রেন্ট আছে, তার মধ্যে সবচেয়ে লিগালি যারা সবচেয়ে বেশি তারা হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয়। তো আমেরিকানদের যে এই রেসিজম, যেটা ভারতের প্রতি যে বিদ্বেষমূলক একটা দেখার ভাব, সেটাকে তাদেরকে বুঝতে হবে, যে তাদের অনুশোচনা করতে হবে যে ইন্ডিয়ানদের যেভাবে তারা রেসিজম করে। এবং খুবই হাস্যকর বিষয় যে মেক্সিকানরাও সেই সময় ইন্ডিয়ানদের রেসিজম করেছিল ভারতীয়দের উপর, যে লিগাল ভারতীয়দের বরদাস্ত করা হবে না, আমরা অ্যাজ এ ইললিগাল বা লিগাল মেক্সিকান আমরা ওর থেকে বেশি সুপিরিয়র। তো ভারতকে খুবই নজর দিয়ে দেখা উচিত বিষয়টাকে। ভারতীয় গভর্নমেন্ট কোনো রকম এখনও প্রতিক্রিয়া দেয়নি। মেক্সিকান গভর্নমেন্ট বলেছে যে ওখানকার যে রাষ্ট্রপ্রধান, সে বলেছে যে আমরা এই 5% রেমিটেন্স কখনোই সহ্য করবো না, আমরা কখনোই ট্যাক্স দেবো না, আমরা আমাদের মানুষগুলো সেখানে গিয়ে কাজ করে এবং তারপর টাকা পাঠায়, আমরা 5% ট্যাক্স মানবো না। চায়না বলেছে তাদের যে মানুষরা আছে, তাদের যে জনগণ আছে, চাইনিজরা আছে, তাদেরকে সাবধানে থাকতে এই পরিস্থিতিতে। ভারত এখনও সেরকম কোনো ইস্যু তোলেনি, কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম প্রেস রিলিজ করা হয়নি। তারপর তো ভারত গভর্নমেন্ট এখনও চুপ আছে। তো এই হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে এই যে ইমিগ্রেন্ট ইস্যুটা, দেখুন খুবই খুবই সামঞ্জস্যপূর্ণ যে এই ইমিগ্রেন্ট ইস্যুটা ভারত এবং আমেরিকা দুজনেই ফেস করছে। কিন্তু একটা ইমিগ্রেশন বা মানুষ পালিয়ে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি যায়, এটা অনেক সময় হতে পারে বিভিন্ন কারণে, সেখানে রাজনৈতিক অত্যাচার বা ধর্মীয় অত্যাচার বিভিন্ন রকম কারণে সেখানে হতে পারে, বা কোনো রকম অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ, কোনো কান্ট্রি অর্থনৈতিকভাবে খুবই ডুবে গেলে অন্য কান্ট্রিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জনগণ। একটা লেভেল অবধি ঠিক আছে, কিন্তু তার বেশি যখন হয়ে যায় না, এই যে কোনো রকম বাঁধন ছাড়াই, যে লস অ্যাঞ্জেলেসে যে কোনো রকম বাঁধন ছাড়াই ওখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেভাবে ওদেরকে থাকার ব্যবস্থা, সব কিছু ব্যবস্থার সুযোগ সুবিধা দিয়েছিল, এর ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওখানকার মানুষরা, ইলিগেলরা, তারা সবাই সেই জায়গায় পৌঁছে যাবে এবং সেখানে ক্রাইম দিয়ে দিতে পারতে হবে, কারণ ওদের কাছে তো কিছু নেই। আর ও তো চেষ্টা করবে যে মানুষকে ছিনতাই করে, কারণ ওদের কোনো অন্য কান্ট্রি থেকে এসেছে, ওদের কোনো বাধ্যবাধকতা নেই, আলটিমেটলি কী হবে, অ্যারেস্ট হবে। কিন্তু ওর বেশি তো কিছু হবে না। আলটিমেটলি যেখানে থেকে ওরা এসেছে ওর থেকে তো ভালো, ওদের কাছ থেকে বলছি, ওদের পয়েন্ট অফ ভিউ আমি বলছি। কিন্তু আলটিমেটলি যেই কান্ট্রি ওকে হোস্ট করছে, যেই কান্ট্রিতে ও যাচ্ছে, সেই কান্ট্রির ক্ষতি হচ্ছে, সেখানে ক্রাইম বাড়ছে, সেখানে যেগুলো গভর্নমেন্টের যেসব খরচা সেগুলো বেড়ে যাচ্ছে, বা সেখানের জনগণের যে চাকরি চলে যাচ্ছে, এইসব বিষয়গুলো অনেকগুলো তৈরি হয়। অর্থনৈতিক পরিস্থিতি সেগুলো জনগণের ক্ষেত্রে, সেখানকার জনগণের ক্ষেত্রে খুব খারাপ। তো সেম ইস্যুটা কিন্তু ভারতও ফেস করছে, যে ইল্লিগাল রোহিঙ্গা, ইল্লিগাল বাংলাদেশের যে প্রবলেমটা, সে কিন্তু সিমিলার টু দি
আমেরিকান গভর্নমেন্ট ফ্রম দি মেক্সিকান। তো ভারতকে বুঝতে হবে যে ওখান থেকে শিখতে হবে আমেরিকা কী করে এই ব্যাপারটাকে ট্যাকেল করছে। অবশ্যই আমরা কখনোই চেষ্টা করবো না কোনো হিংসাত্মকভাবে পরিস্থিতি ট্যাকেল করা, কিন্তু অবশ্যই যে ইলিগাল ইমিগ্রেন্ট এটাকে কিন্তু রুখতেই হবে, এগুলো আটকাতেই হবে। সে পুশিন করুক বা যেভাবেই হোক, অথবা বাংলাদেশি গভর্নমেন্টের সঙ্গে কথা বলে হোক। দেখুন, যারা ইলিগাল ইমিগ্রেন্ট তাদেরকে ক্লিয়ার পরিচয় তারা দিচ্ছে যে তারা বাংলাদেশি এবং তারা ইলিগালি ভারতে এসছে। তো সেগুলোকে ডিপোর্ট করতে এত প্রবলেম হওয়ার কথা নয়। এবার বাংলাদেশ গভর্নমেন্ট যখন আমরা ভারত থেকে পুশিন করছি, তখন ওরা গভর্নমেন্ট থেকে প্রতিক্রিয়া দিচ্ছে যে আমাদের এভাবে পুশিন করা ঠিক নয়, আমরা ভারতকে অনুরোধ করছি, বা ওরা চিঠির পর চিঠি পাঠিয়ে যাচ্ছে গভর্নমেন্টকে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝতে হবে যে ভারত তাহলে করবেটা কী। আমরা ইলিগাল বাংলাদেশিদের আমাদের কাছে রাখবো কেন? আমাদের যেহেতু ওরা নাগরিক নয়, তারা যদি কোনোরকম পলিটিক্যাল অ্যাসাইলাম বা কোনোরকম ধর্মীয় অ্যাসাইলাম চায়, সেটা অবশ্যই সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাছাড়া এভাবে ইলিগালি পালিয়ে এসে শুধু রোজগার বা কোনোরকম কারণে এখানে কোনোরকম অরাজকতা তৈরি করার ফলে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পরিকল্পনা মাথায় নিয়ে যদি তারা ভারতে আসার চেষ্টা করে, তাহলে ভারতীয় গভর্নমেন্টের কাছে কোনো ভারত সরকারের কাছে কোনো উপায় নেই তাদেরকে পাঠানো ছাড়া। আর বাংলাদেশ গভর্নমেন্ট নেবে না এটা বলার কী কারণ আমি সেটা বুঝতে পারছি না। বাংলাদেশ গভর্নমেন্ট নিতে চাচ্ছে না কেন? তোমাদের নাগরিক ভাই, তোমরা নেবে না কেন? ভারত রাখবে? কখনোই নয়। ভারত কেন রাখবে? তাদেরকে কেন খাওয়াবে? সেটা বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝতে হবে। তো ভারতকেও সেইভাবে বাংলাদেশের গভর্নমেন্টকে বোঝাতে হবে। আপাতত সেখানে নির্বাচিত গভর্নমেন্ট ওদেরকে এখন যে উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা, তাদের সঙ্গে কথা বলে খুব একটা লাভজনক ভারত সরকার মনে করছে না। আগামী ভবিষ্যতে আশা করি 1-1.5 বছরের মধ্যে নির্বাচিত গভর্নমেন্ট আসবে সেখানে, এবং ভারত সেই ইস্যুটাকে বাংলাদেশের সঙ্গে উঠাবে, এবং আশা করি সেই ইলিগাল ইমিগ্রেন্ট ইস্যুটা দুদেশ থেকেই রোখানোর চেষ্টা মানে বন্ধ করার চেষ্টা থাকবে, এবং সেটাকে ভালো মতো বন্ধ করতে সফল হবে দুদেশ। নমস্কার, আজকে এইটুকুই। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।